তারপর আমরা সবাই মায়েদের গ্রুপ মিলে একটা ফটো নিয়ে নিলাম। পরের বছর সবাই তো আলাদা আলাদা স্কুলে চলে যাবে, তারপর হয়তো আবার নতুন বন্ধুবান্ধব হবে, কিন্তু একদম এই ছোটোবেলার বন্ধুত্বগুলো বড়ই মধুর। ওরা সবাই এতটাই নিষ্পাপ, এই বন্ধুত্বে নেই কোনো খাত, নেই কোনো স্বার্থ। এই সুন্দর মুহূর্তগুলো যেন এই ভিডিওতে তারই সাক্ষী হয়ে থাকে। যখন কিছু বড় হবে হয়তো ভুলে যাবে, হয়তো বা মনে থাকবে, তখন কখনো ওকে দেখাবো তার ছোটোবেলার বন্ধুদের স্মৃতিগুলো। এইগুলো দেখে তখন আর কিছু হোক আর না হোক, নিশ্চয়ই ওর ঠোঁটের কোণে আলতো হাসি ফুটে উঠবে। সব শেষে চললাম এখন বাড়ির পথে, আর স্মৃতির পাতায় যোগ করলাম আরও একটা সুন্দর দিন। এখন আমরা যাচ্ছি আমাদের নতুন বাড়ির দিকে। ওখানে কাজ হচ্ছে, তো রূপাই বলল একটু দেখেই তারপরে ঘরে ঢুকবো। কিছু না, আমাদের এই বাড়িটার একটা নাম দিয়েছে, পিঙ্ক কালারের বাড়ি। আমি আর রূপাই নতুন বাড়ি নিয়ে যতটা না এক্সাইটেড, কিছু তার অনেক অনেক গুণ বেশি এক্সাইটেড। প্রতিদিন তার স্বপ্ন আমরা নতুন বাড়িতে গিয়ে কি করব, কিভাবে বাড়ি সাজাবো, আর তার প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত। বাড়িতে এখন প্লাস্টার হচ্ছে, আর এটা হলো এই রুমের সঙ্গে অ্যাটাচ একটা বাথরুম। দেখতে দেখতে বাড়ির কাজ অনেকটাই এগিয়ে গেছে। গত বছর এরকম নভেম্বর মাসে জমিটা কখন কিনতে পারবো তাই নিয়ে আমি আর রূপাই খুব এক্সাইটেড ছিলাম। আর এবছর এখন নভেম্বর, ভাবছি বাড়িটা কখন কমপ্লিট হবে। চলো তোমাদের সাথে আলাপ করাই দুজন ক্ষুদে সদস্যের। একজন তো ঘুমাচ্ছে, আর একজন দিদির গলার আওয়াজ পেয়ে ছুটে এসেছে। আমাদের এই নতুন বাড়িতে ওদের জন্ম হয়েছে। এখন ওদের বয়স ওই 20-25 দিন মতো হবে। প্রথম থেকে ওরা রূপাইকে চিনলেও আমাকে আর কিশুকে চিনতো না। প্রথম যেদিন দেখা হয়েছিল ভয়েই কাছে আসছিল না, আর এখন কিশু আর রূপাইয়ের গলার আওয়াজ পেলে যেখানে থাকবে সেখান থেকে ছুটে আসবে। কি সুন্দর খেলা করছে দেখো। মামা, আমি বলেছি না ওদেরকে পাপি বলে ডাকবে। আমি আগে কুকুর এতটা পছন্দ করতাম না, কিন্তু এদের দুজনের প্রতি এক অদ্ভুত ভালোবাসার টান তৈরি হয়েছে। সকাল বিকাল রূপাই ঘরে জল দিতে এলে সবার প্রথম এদের দুজনেরই খোঁজ নিই। কী যে নিষ্পাপেরা। আমরা চলে এসেছি আমাদের ছাদে। এধার ওধার শুধু ইট পাথর ছড়িয়ে আছে, আর এই বাড়িতে আমরা যখনই আসি কিশোর একটাই আবদার, ছাদে চলো। ওর এই ছাদে সেই পাথরগুলো খেলার মধ্যে যে কী আনন্দ তা শুধু ওই জানে। আর এই দেখো, এটা হলো আমাদের পশ্চিম দিক, এই যে সূর্য অস্ত যাচ্ছে। আর এটা হলো আমাদের পূর্ব দিক। সূর্যোদয় আর সূর্যাস্তের ভিউটা এত সুন্দর তা ভাষায় প্রকাশ করা সম্ভব না।